আসসালামু আলাইকুম ইব্রান, সবাইকে আরো একবার স্বাগতম। আমি মাহমুদুল হাসান। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি ই কমার্স ওয়েবসাইটের পারচেস, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট সহ আরো বিভিন্ন ধরনের ট্র্যাকিং করতে হয়। তো এটা হচ্ছে আমাদের ফ্রি ওয়েবসাইট একটা ই কমার্সের জন্য। তো আমি যদি এখানে একটা জিনিস দেখাই যে দেখেন, এটি হচ্ছে একটি ই কমার্স বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যেগুলো অ্যাকশন হয় বা যেগুলো আপনার একজন ইউজারের জার্নিগুলো কেমন হয় একটি ই কমার্স ওয়েবসাইটে। দেখেন, একজন ওয়েবসাইটে আসার পরে সেখান থেকে প্রথমে ভিউ আইটেম করে বা ভিউ প্রোডাক্ট করে, করার পরে এইভাবে ওয়েবসাইটে প্রোডাক্টের উপর ক্লিক করে, করলে একটি কি আইটেম, ভিউ আইটেম হলো। আইটেম বলতে প্রোডাক্ট আর কি। হওয়ার পরে সেখানে এখান থেকে অ্যাড টু কার্ট করে, অ্যাড টু কার্ট করে পরে নাম ঠিকানা বিভিন্ন ইনফরমেশন দিয়ে কি করে, এভাবে অ্যাড টু কার্ট করে। হ্যাঁ, অ্যাড টু কার্ট করার পরে কি করে, ভিউ কার্ট করে। লেখা একটি কিন্তু ইভেন্ট বা একজন ইউজারের জার্নি। তারপর এখান থেকে সে প্রসিড চেক আউট করে বা বিগিন চেক আউট করে, করার পরে সেই রকম একটা নাম ঠিকানা দিয়ে পারচেস করে, প্লেস অর্ডার করে বা পারচেস করে। এগুলো প্রত্যেকটি এক একটি ইউজারের জার্নি বা এক একটি ইভেন্ট। এই ইভেন্টগুলোই হচ্ছে এগুলো। একটি ই কমার্সে এই ধরনের বিভিন্ন ধরনের ইভেন্ট হয়ে থাকে। অ্যাড পেমেন্ট ইনফো, শিপিং ইনফো, অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ, মানে এত ধরনের ইভেন্ট হয়ে থাকে। এই সবগুলোই আসলে ট্র্যাকিং করতে হয় গুগল অ্যাডসের জন্য এবং জিএফোর এর জন্য। তো আজ থেকে আমাদের এই প্লেলিস্টটি শুরু হবে। আমরা গুগল অ্যাডসের জন্য, জিএফোর এর জন্য এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য এই ওয়েবসাইটে এগুলো আমরা ট্র্যাকিং করে দেখাবো। তো তারপরে যদি আমি এখান থেকে একটা বিষয়ে আসি এখান থেকে, তো দেখেন, এখন আমরা দেখলাম যে এতগুলো ইভেন্ট। এখন যেহেতু আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে গুগল অ্যাডসের জন্য কিভাবে, এই যে গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করব, পারচেস ট্র্যাকিং এর জন্য, অ্যাড টু কার্ট ট্র্যাকিং এর জন্য এবং বিগিন চেক আউট ট্র্যাকিং এর জন্য। এখন এখানে প্রশ্ন হতে পারে যে এখানে তো একটি ওয়েবসাইটে আসার পরে একজন ইউজার বিভিন্ন ধরনের ইভেন্ট এখানে হয় বা ইউজার জার্নি হয়। কি রকম দেখেন, এখানে এতগুলো হয়। তো এতগুলোর মধ্যে গুগল অ্যাডসের জন্য শুধুমাত্র এই তিনটি অপশনই কেন? এটার কারণ হচ্ছে, দেখেন, আমি যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসি, আসার পরে যখন আমরা এখান থেকে কনভার্সন গোলটা সিলেক্ট করি, দেখেন সেলস অর্থাৎ ই কমার্সের জন্য কি পার্সেস, অ্যাড টু কার্ট এবং বিগিন চেক আউট, এই তিনটি অপশনে কিন্তু থাকে। আর এই সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইবটা হচ্ছে যেমন আপনার চরকি আছে, তারপরে নেটফ্লিক্স আছে, এই ধরনের আর কি। আহ, ওটা আলাদা বিষয়। কিন্তু ই কমার্সের জন্য সাধারণত পার্সেস, অ্যাড টু কার্ট এবং বিগিন চেক আউট ট্র্যাকিং করা হয় গুগল অ্যাডসের জন্য। এর কারণ হচ্ছে, দেখেন, এর কারণ হচ্ছে কি, যখন একজন এই ওয়েবসাইটের মালিক যখন এটা নিয়ে যখন অ্যাডটি রান করে, তার মেন গোল থাকে যে আমি যে এই অ্যাডটি রান করলাম, এই অ্যাডটি রান করে আমি 100 টাকা আমার বাজেট হলো, 100 টাকার মধ্যে আমি কতগুলো পার্সেস হলো আমার এখান থেকে, সেই হিসাবটা করতে হয়। এই জন্যই মূলত এখান থেকে শুধুমাত্র পার্সেস ট্র্যাকিং, অ্যাড টু কার্ট ট্র্যাকিং এবং বিগিন চেক আউট ট্র্যাকিং করতে হয়। এছাড়া এগুলো করার প্রয়োজন হয় না। আমি অ্যাডটি রান করতেছি করে আমি দেখবো যে সিলেক্ট আইটেম বা রিমুভ ফ্রম কার্ট এগুলোকে আমরা কেন দেখবো? তো আমাদের দেখতে হবে কি, গুগল অ্যাডসের জন্য পার্সেস ট্র্যাকিং, অ্যাড টু কার্ট ট্র্যাকিং এবং বিগিন চেক আউট ট্র্যাকিং। তো আমি মূলত আজকের ভিডিওতে এই তিনটে ট্র্যাকিং করে দেখাবো। তো শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন এই ই কমার্স ট্র্যাকিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে ওয়েবসাইটের ডাটা লেয়ার এনাবল করা। ডাটা লেয়ার বলতে এই যে এখান থেকে আমি প্রথমে দেখালাম, অ্যাড টু কার্ট করলাম, বিগিন চেক আউট করলাম, বিভিন্ন নাম ঠিকানা ইনফরমেশন দিলাম, এগুলো আমরা, এই প্রত্যেকটি ডাটা আমরা নিয়ে আসবো কোথায়, গুগল ট্যাগ ম্যানেজারে। হ্যাঁ, এর জন্য আমাদের ডাটা লেয়ার এনাবল করতে হয়। এখন ডাটা লেয়ার এনাবল করার বিভিন্ন সিস্টেম, ওয়ার্ডপ্রেসের জন্য একভাবে করতে হয়, শপিফাইয়ের জন্য একভাবে করতে হয়, উইক্সের জন্য একভাবে করতে হয়, যদি আপনার কাস্টম মেড ওয়েবসাইট হয় সেটা আরেকভাবে করতে হয়। যেহেতু আজকে আমাদের এই ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য, তো আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেসের ডাটা লেয়ারটা কিভাবে এনাবল করতে হয়। এটা করার জন্য প্রথমে আমাদের আসলে আসতে হবে ওয়েবসাইটের ব্যাক এন্ডে। আসার পরে এখান থেকে, এই যে এখান থেকে আমাদের প্লাগইনসে আসতে হবে। প্লাগইনে আসার পরে আমরা এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করছি, সেটা হচ্ছে কি, যে এখান থেকে যদি আসি, দেখেন GTM4WP। এটা কি, দেখেন, এই যে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে কিন্তু আমাকে গুগল ট্যাগ ম্যানেজার আগে কানেক্ট করতে হবে, কারণ আমি ট্যাগ ম্যানেজার দিয়ে সব ট্যাগগুলো সেট আপ করবো। এই জন্য আমাদের এই যে এই একটা কোড, এই কোডটা আমাদের গুগল অ্যাডসের সরি ওয়েবসাইটে ব্যাকএন্ডে বসাতে হবে। এটা বসানোর জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করছি। সেই প্লাগইনটার নাম হচ্ছে GTM4WP। এটার মধ্যে আমি যদি এখন এই সেটিংসে ক্লিক করি, ক্লিক করতে হবে। করার পরে দেখেন এই যে এই একটা জিটিএম ম্যানেজার আইডি, এই আইডিটা কোনটা, এই যে এই আইডিটা, এটা, এটাই আমি আর কি এখানে বসাইছি। বসানোর পর আপনি যদি সেভ দেন, সেভ চেঞ্জ দেন, তাহলে কিন্তু আপনার জিটিএম এর সঙ্গে
এই ওয়েবসাইটে কানেক্ট হয়ে গেল। এভাবে মূলত কানেক্ট করতে হয়। এবং ডাটা লেয়ার এনাবল করার জন্য আমাদের এখান থেকে আসতে হবে যে ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশন আসার পরে আমাদের ই কমার্সে আসতে হবে। ই কমার্সে আসার পরে হয়তো আপনাদের এরকম যে এইটা ট্র্যাক ই কমার্স, এটা এনাবল থাকবে না, অর্থাৎ টিক মার্ক থাকবে না। তারপরে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, এটা টিক মার্ক থাকবে না। হ্যাঁ, মূলত এই দুইটা আপনাকে এখান থেকে এসে এনাবল, এখানে টিক মার্ক দিয়ে এরকম থাকবে, এরকম টিক মার্ক দিয়ে, এই টিক মার্ক দিয়ে আপনাকে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে আসবেন নিচে, আসবে আরেকটা সেভ চেঞ্জ দিবেন। তাহলে কি হয়ে গেল? তাহলে এখন আমাদের এই জিটিএম অ্যাকাউন্ট, জিটিএম এর সঙ্গে এই ওয়েবসাইটের একটা মানে ওয়েবসাইটের কি কানেক্ট হয়ে গেল। এখন আমরা ডাটা লেয়ার এনাবল করা হয়ে গেল, এখন আমরা ট্র্যাকিং করব। এর জন্য আমরা গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে দেখেন এখানে আমার কোনো ট্যাগ নেই, কোনো ভ্যারিয়েবল নাই, কোনো ট্রিগার নেই, কোনো কিচ্ছু নাই। কিছু থাকতে হবে না, শুধুমাত্র আপনি ওয়েবসাইটের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করবেন এবং ডাটা লেয়ার এনাবল করবেন। করার পরে জাস্ট এখানে প্রিভিউ করবেন। প্রিভিউ করলে আমরা প্রত্যেকটি ডাটা এখানে পেয়ে যাব। তো আমি যদি এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে আমি যদি প্রিভিউ করি এখান থেকে, সো প্রিভিউ করলাম। প্রিভিউ করার পরে আমি এখন একটা প্রোডাক্ট এখান থেকে পারচেস করব আর কি। দেখেন এটি একটি, এখানে যদি প্রথমে আসি দেখেন ভিউ আইটেম লিস্ট, এটা আসছে এখানে। এখন আমি যদি এখান থেকে প্রোডাক্ট গোল্ডেন গ্লো, এটা যদি আমি এখান থেকে পারচেস করতে চাই, এখান থেকে আমি কি করলাম, আইটেম ভিউ করলাম, করার পরে আমি অ্যাড টু কার্ট করলাম। দেখেন অ্যাড টু কার্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা ইভেন্ট ফায়ার হবে। দেখেন অ্যাড টু কার্ট ইভেন্টটা এখানে ফায়ার হয়েছে। দেখেন ইভেন্টের নাম কি, অ্যাড টু কার্ট ইভেন্ট। এবং এখান থেকে আপনি যদি এপিআই কলার মধ্যে ক্লিক করেন, এখানে ওই যে সব ডাটাগুলো আমরা পাবো, এটাই হচ্ছে ডাটা লেয়ার। ডাটা লেয়ার, ডাটা লেয়ারের মধ্যে এগুলো সব ইনফরমেশন পাবো। এখান থেকে আমরা ট্যাকটিক্যাল ভ্যারিয়েবল তৈরি করে আমরা ট্র্যাকিং করবো আর কি। হ্যাঁ, তো এখান থেকে আসার পরে এখন আমি যদি আবার ভিউ কার্ট করি, মানে একটা জার্নি আমি শেষ করতেছি, ইউজারের জার্নিটা কেমন হয়। কারণ প্রসিড চেক আউট আর বিগিন চেক আউট একই জিনিসই। হ্যাঁ, এখান থেকে প্রসিড চেক আউট করলাম, দেখেন এখানে একটা বিগিন চেক আউট নামে একটা একটি ফায়ার হবে। যদি আমি এখানে আসি, এখান থেকে দেখেন এই যে বিগিন চেক আউট কোথায় গেল, এই যে বিগিন চেক আউট। বিগিন চেক আউট আর প্রসিড চেক আউট একই জিনিসই। করার পরে এখানে একটা নাম ঠিকানা দিতে হয়, একটা ফর্ম পূরণ করতে হয়। এগুলাই কিন্তু হচ্ছে ইউজারের ডাটা, মানে বিলিং ডিটেলস। এগুলো ইউজারের ডাটা দিয়ে দিয়ে আমি যখন কেউ প্লেস অর্ডার করবে বা পার্সেস করবে, প্লেস অর্ডার এবং পার্সেস একই জিনিসই, শুধু নামটা আলাদা। হ্যাঁ, কেউ যখন প্লেস অর্ডার করে, তেমন দেখেন এখানে অর্ডার রিসিভ হয়েছে, তার মানে কি অর্ডারটা হয়ে গেল। তারপরে যদি এখানে আসেন তাহলে দেখেন যে পার্সেস ইভেন্টটা ফায়ার হলো, এখানে পার্সেস ইভেন্টটা ফায়ার হলো। এই যে এখানে পার্সেস ইভেন্ট আসলো, অ্যাড টু গার্ড ইভেন্ট আসলো, দেখেন অ্যাড শিপিং, এ একটা ইভেন্ট, এ একটা ইভেন্ট, এগুলো আসলো। এগুলো কেন আসলো? কারণ এই যে আমরা একটু আগে যে ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে যে আমরা ডাটা লেয়ার এনাবল করলাম, যার কারণেই মূলত এগুলো আসছে। এখন দেখেন আমরা গুগল অ্যাডসের জন্য কি কি এখান থেকে ট্র্যাকিং করব, পার্সেসটা ট্র্যাকিং করব, অ্যাড টু কার্টটা ট্র্যাকিং করব, এবং এই বিগিন চেকআউটটা ট্র্যাকিং করব। এছাড়াও যে বিভিন্ন ইভেন্ট আসছে এখানে, কোনগুলো, এই যে অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড শিপিং ইনফো, যেমনটা আমি এখানে দেখাইছিলাম, দেখেন এখানে এই প্রত্যেকটা ইভেন্টই কিন্তু এখানে ফায়ার হয়েছে। তো গুগল অ্যাডসের জন্য যেহেতু এত কিছু লাগে না, কিন্তু আমি এই ভিডিওর পরে আরও দুই দুই থেকে চারটা ভিডিও আমি আপলোড করব জিএফ এর জন্য, যেখান থেকে আমি এই ইভেন্টটা ট্র্যাকিং করব, এই ইভেন্টটা ট্র্যাকিং করব। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখেন তাহলে অবশ্যই সেগুলো ভিডিও সামনে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা যে ইভেন্টগুলো পেলাম, এখন আমরা এখান থেকে কিছু প্রথমে প্রথমে কিছু কাস্টম ইভেন্ট তৈরি করে নিব। কেন? দেখেন এই যে আমি পার্সেসে এখন ক্লিক করে আসি না, এটা একটি পার্সেস ইভেন্ট। তো আমি মূলত এই ইভেন্ট ধরে কাজ করবো, এই জন্য আমি গুগল ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে আমি এখানে ট্রিগারে আসবো। ট্রিগার এসে আমাদের তিনটি ট্রিগার তৈরি করতে হবে, কারণ আমরা পার্সেস, বিগিন চেক আউট এবং অ্যাড টু কার্টের ট্র্যাকিংটা করবো। এই জন্য আমরা নিচে আসবো, আসার পরে কাস্টম ইভেন্ট নিব। কাস্টম ইভেন্টের নামটা কি হবে, এইভাবে আমরা এখানে আসবো। আসার পরে তাই আমরা পার্সেস ইভেন্টটা নিব, তাই না? তাহলে পার্সেস ইভেন্টটা এখান থেকে পার্সেসটা কপি করে এখানে পেস্ট করতে হবে। করবে অল কাস্টম ইভেন্টই থাকবে, দিয়ে এখানে একটা নাম দিবেন যে কি, এক পার্সেস। ট্রিগারের নাম দিলেন কি, পার্সেস ট্রিগারের নামটা দিয়ে দিলেন। একটা ট্রিগার হয়ে গেল। এখন আমরা আবার নিউ ক্লিক করব, পরে এখানে ক্লিক করে আমরা আবার নিচে আসবো কাস্টম ইভেন্ট। এখন আমাদের পার্সেস হলো, পার্সেসের পরে আমাদের কি আরেকটা করে বিগিন চেক আউট করবো। তাহলে বিগিন চেক আউট এখান থেকে যে ইভেন্টটা কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দেন আমি এখান থেকে আবার এই বিগিন চেক আউটটা আমি এখানে দিলাম। ঠিক আছে, এটা একটু টিকার তৈরি করলাম। দুইটা হয়ে গেল, আর একটা করতে হবে এখান থেকে। আমি তো আবার কাস্টম ইভেন্টে করি। করে এখান থেকে আমরা অ্যাড টু কার্ট কোথায় ছিল, নিচে আসি, নিচে আসি, এই যে অ্যাড টু কার্টের এটা। তো অ্যাড টু কার্টটা আমাদের এখান থেকে এটা কপি করে আমি এখানে পেস্ট করব।
করার পরে জাস্ট এখানে নাম দেবো অ্যাড টু কার্ট। নামগুলো আমরা ভালোভাবে দিব যাতে পরবর্তীতে চিনতে পারি আর কি। তো আমাদের তিনটি টিকার তৈরি করা হয়ে গেল, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পার্সেস। এখন আমরা কি করব? এখন আমরা ভ্যারিয়েবল তৈরি করব। ভ্যারিয়েবল কেন তৈরি করতে হবে আমি যদি এই শিটটা একটু দেখাই, দেখেন আমরা যখন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করব এই পার্সেস ট্র্যাকিং এর জন্য, অ্যাড টু কার্ট ট্র্যাকিং এর জন্য এবং বিগিন চেক আউট ট্র্যাকিং এর জন্য, তখন আমরা যে গুগল অ্যাডস এর যে ট্যাগটা তৈরি করি আমাদের কনভার্সন আইডি দিতে হয়, যেটা আমরা গুগল অ্যাডস এখান থেকে পাই। হ্যাঁ, তারপরে আমাদের কি করতে হয়, লেবেল দিতে হয়, সেটাও এখান থেকেই পাই। এবং এর পাশাপাশি আমাদেরকে কিন্তু ওই যে ই কমার্স কনভার্সন ভ্যালু দিতে হয়, ট্রানজেকশন আইডি দিতে হয়, কারেন্সি কোড দিতে হয়। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন এভাবে এখানে লিখে রাখবেন, তাহলে পরবর্তীতে আপনাদের যদি কোথাও সমস্যা হয় তাহলে সহজে সমাধান করতে পারবেন। তো এখান থেকে এটা নিতে হবে। তো আমি যদি এখানে আসি, দেখেন আমি প্রথমে কয়েকটা ডাটা নিব এখান থেকে, একটা বিষয় এখানে দেখায়। এখন আমি কোথায় আছি? অ্যাড টু কার্টের মধ্যে আছি। তো অ্যাড টু কার্টের মধ্যে যে ক্লিক করেন, দেখেন এখানে ডাটা লেয়ার প্রাইস সেম, ই কমার্সের আন্ডারে কারেন্সি আছে, ভ্যালু আছে, আইটেম আছে। এবং আমি যদি এখান থেকে যদি বিগিন চেক আউটের মধ্যে আসি, ওই একই জিনিসই দেখেন, ই কমার্স, কারেন্সি, ভ্যালু। এবং যদি আমি পার্সেসের মধ্যে আসি, তাহলে ওই একই জিনিস এখানে আসতেছে। তাহলে আমাদের এই তিনটি করলে আমাদের এখান থেকে তিনটি ভ্যারিয়েবল তৈরি করলে কি হয়ে যাবে, ওই তিনটি ট্রিগারের জন্য আমাদের কাজ করবে। তো এর জন্য আমি প্রথমে এখানে আসবো, আসার পরে আমি এখান থেকে নিতে হবে ই কমার্স, কারণ ই কমার্সটা কিভাবে নিতে হবে, ই কমার্স একটি অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে এগুলো আছে। তাহলে ই কমার্সটা আমাকে এখান থেকে কপি করতে হবে। কপি করে আমি ট্যাগ ম্যানেজারে আসবো, আসার পরে ইউজার ডিফাইন ভ্যারিয়েবলে ক্লিক করব। করে এখানে মাঝখানে ক্লিক করে আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবল, কারণ আমরা এখানে ডাটা লেয়ার থেকে নিচ্ছি না জিনিসগুলো, ডাটা লেয়ার থেকে যেহেতু নিচ্ছি তাহলে আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবল সিলেক্ট করতে হবে। সো ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্লিক করার পরে আমরা যেটা কপি করলাম সুন্দর করে পেস্ট করবো। এখানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এরকম কোনো বিষয় না, এখানে যেটা থাকবে ঠিক হুবহু সেইটাই কপি করতে হবে, একটু 19-20 হওয়া যাবে না। তো আমি ই কমার্সটা কপি করলাম, ই কমার্সের আন্ডারে কি আছে, কারেন্সিটা আমাদের নিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করেন, করে এখানে একটা ডট দিতে হবে, ডট দিয়ে এটা পেস্ট করতে হবে। তাহলে ই কমার্স কারেন্সি হলো। এখন আমি একটা ডলারের নাম দেবো এখানে ডিএলভি, ডিএলভি কারেন্সি। আপনার নাম দিবেন, আপনার ইচ্ছা মতো দিবেন যাতে চিনতে পারেন, এখানে ডিএলবি যে দিতে হবে তার কোনো মানে নেই। তো আমি একটা ভ্যারিয়েবল তৈরি করলাম। এবং আমাদের আরেকটা কি নিতে হবে, ট্রানজেকশন আইডি নিতে হবে। তো আমি আবার এখান থেকে আসি, এই ই কমার্সটা কপি করি এখান থেকে, ই কমার্সটা কপি করে আমি আবার আরেকটা করব এখান থেকে। সো ডাটা লেয়ার ভ্যারিয়েবল এবং ই কমার্স ডট ট্রানজেকশন আইডি কোনটা, এই যে ট্রানজেকশন আইডি, এটা কপি করে এখানে পেস্ট করতে হবে। করার পরে এখান থেকে আমরা ডিএলভি ট্রানজিশন আইডি, এবং আমাদের আরেকটা নিতে হবে এখান থেকে, তিনটা নিতে হবে। এখান থেকে আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবল এবং এখান থেকে আমাদের আবার এই কমান্ডটা কপি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে, সরি এখানে কপি হয় নাই, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে, সরি, ই কমার্স দিয়ে এখান থেকে আমাদের এই যে কোনটা নিতে হবে, কারেন্ট ভ্যালু নিতে হবে, ভ্যালুটা এখান থেকে নিতে হবে। ভ্যালু নিতে হবে না, এখান থেকে আমরা কি নিছিলাম, ট্রানজিশন ভ্যারি কারেন্সি কোড ট্রানজিশন কনভার্সন ভ্যালু, ঠিক আছে, আমি ভ্যালুটা নিলাম। তাহলে এখন আমরা এখানে নাম দেবো যে ডিএলভি, ডিএলভি ভ্যালু। তাহলে আমাদের এখান থেকে তিনটি তৈরি হয়, তিনটি করলে হবে কেন, দেখেন এখান থেকে শুধু তিনটি না, আমরা আরো অনেক ইনফরমেশন নিতে হবে কেন, আজকের ভিডিওতে নিতে হবে না। কারণ আজকে আমরা কি করব, আজকে শুধুমাত্র আমরা গুগল অ্যাডসের ট্র্যাকিং করব এই তিনটির জন্য, আমরা কিন্তু এনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করব না। এই যে ইউজার প্রোভাইডেড ডাটা এগুলো আমরা এখান থেকে নিতে পারি, এগুলো ডাটা কোথায় আছে, এই যে দেখেন এই যে ডাটা, এগুলো ডাটাই কিন্তু আমি এখানে লিখে রাখছি। তো আজকের ভিডিওতে এগুলো আমাদের লাগবে না, কেন লাগবে না, কারণ আজকে তো আমরা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করব না। ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং মানে ইউজারের ডাটা, ওই যে ফর্মটি পূরণ করার সময় ইউজারের কিছু ডাটা দিতে হতো, নাম, ঠিকানা, এগুলো দিতে হতো। তো এগুলো আমরা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করব, এর পরের ভিডিওতে আমি সেটা দেখাবো। তো আজকে শুধুমাত্র আমাদের তিনটি নিলেই হবে। তো এরপরে আমরা ট্যাগ ম্যানেজারে আসি, আমাদের তিনটি ভ্যালু তৈরি করা হয়ে গেল। এখন আমাদের দেখেন টিকার তৈরি করা হয়ে গেছে, ভ্যালু তৈরি করা হয়ে গেছে, এখন আমরা ট্যাগ তৈরি করব। ট্যাগ অপশনে ফিরে যাই। সো যে কোনো ট্র্যাকিং করার জন্য আমাদের কিন্তু কনভার্সন লিঙ্কার ট্যাগটা সেট আপ করতে হবে মাস্ট। তো আমরা গুগল অ্যাডসে গেলাম, গিয়ে কনভার্সন লিঙ্কার ট্যাগ এবং এটা অল পেজে আমরা সিলেক্ট করলাম, ওর এখান থেকে কনভার্সন লিঙ্কার ট্যাগ দিয়ে সেভ করলাম। করার পরে
এখান থেকে আমাদের এখন গুগল ট্যাগটা সেট আপ করতে হবে। তো গুগল ট্যাগ সেট আপ করতে হলে কিন্তু একটা বিষয় লাগে, সেটা হচ্ছে কনভার্সন আইডিটা লাগে। তো কনভার্সন আইডি তো আমরা এখনো পাইনি। তো আমরা এই জন্য গুগল অ্যাডস অ্যাকাউন্টে আসবো। আসার পরে প্রথমে আমরা পার্সেসের জন্য একটা করি। তো পার্সেসটা এখানে সিলেক্ট করলাম। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এটা অনেক ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে যে যখন একটি গুগল অ্যাডস অ্যাকাউন্টে একটি ক্যাম্পেইন আপনি রান করবেন, সেই একটি ক্যাম্পেইনের মধ্যে যখন আপনি এই তিনটি ট্র্যাকিং করবেন, ভালো করে বোঝেন, একটি ক্যাম্পেইনে যখন তিন ট্র্যাকিংই করেন, পার্সেস, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, তখন শুধুমাত্র কেবলমাত্র এই পার্সেস ট্র্যাকিং এর জন্যই এখানে কি করতে হবে, এই কনভার্সন অপটিমাইজেশনটা প্রাইমারি রাখতে হবে। কারণ আমার মেন গোল হচ্ছে আমি একটা রান করতেছি, কত পার্সেস হচ্ছে সেটা অপটিমাইজ করার জন্য। এর জন্য আমরা শুধুমাত্র পার্সেসটা প্রাইমারি রাখবো, আর এই বাকি যে দুইটা আছে এই দুইটা আমরা সেকেন্ডারি দিব। তাহলে বিলিংটা সেভাবে অপটিমাইজ করবে, ঠিক আছে। পার্সেস দিয়ে আমরা একটা কনভার্সন নাম দিই যে পার্সেস ট্র্যাকিং। পার্সেস ট্র্যাকিং আমরা নাম দিলাম, দিয়ে আমরা এখান থেকে ডিফারেন্ট ভ্যালু দিব। কারণ কি, দেখেন ওয়েবসাইটে কিন্তু প্রোডাক্টের আলাদা আলাদা ভ্যালু আছে, এখন কোনটা কত ভ্যালু আমরা জানি না। এই জন্য আমরা প্রথম অবস্থায় এখানে ওয়ানই রাখবো, পরবর্তী ক্যাম্পেইন রান করার পর আমরা একটা দিব। এখান থেকে এভরি রাখতে হবে। এবং ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এটা আমরা আশা করি আপনারা জানেন। সেটা হচ্ছে এই যে আপনার অ্যাডটি দেখে একজন ক্লিক করে চলে গেছে বা এরকম কিছু হয়েছে, হওয়ার পরে 30 দিনের মধ্যে ওই ব্যক্তি এসে শুধু ওই প্রোডাক্টটি কিনে, তখন গুগল বলবে যে না, এটা আমার ক্রেডিট, আমি এই কনভার্সনটা এনে দিয়েছি। ঠিক আছে। তো ই কমার্সের ক্ষেত্রে সাধারণত 30 দিনের সময় লাগে না, কারণ ই কমার্সে দেখেন জরুরি, এটা কেউ কিনবে, হয়তো বা তার জরুরি ফুল লাগাবে বাসায়, এখন 30 দিন অপেক্ষা করবে না। তো এর জন্য আমি এখান থেকে এটা আমি কোথায় গেল, এখান থেকে আমি এটা 20 দিন দিয়ে দিই। বা এই অপশন তো নাই, 4 উইক দিয়ে দিলাম। আচ্ছা, 4 উইক দিয়ে দিলাম, দিয়ে আবার এরকম রাখবো। এনহ্যান্স, এটা আমাদের আজকে লাগবে না, তারপর আমরা দিয়ে দিই, থাক যে এরকম আছে। তো আমরা এখান থেকে আসার পরে আহ, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখান থেকে আমাদের তিনটি অপশন, আমরা অবশ্যই গোল ট্যাগ ম্যানেজার ব্যবহার করবো। এই যে কনভার্সন আইডি, প্রথমে আমরা গোল ট্যাগ সেট আপ করবো। তো আমরা এই কনভার্সন আইডিটা এখান থেকে কপি করে ট্যাগ ম্যানেজারে আসবো। আসার পরে দেখেন, এখন আমরা যে ট্র্যাকিং করব, কনভার্সন আইডি কিন্তু কখনো চেঞ্জ হয় না। গুগল অ্যাডসের যতই ট্র্যাকিং করে কনভার্সন আইডি সেম থাকে। এর জন্য আমরা ভ্যারিয়েবল অপশনে এসে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল তৈরি করে নিব, যাতে আমাদের আর কষ্ট করতে না হয়। এখান থেকে আমরা ক্লিক করে আমরা এখান থেকে আসবো হচ্ছে আহ, এখান থেকে কনস্ট্যান্ট, দিয়ে আমরা এখান থেকে এই ভ্যালুটা এখানে বসাই দিব। দিয়ে আমরা নাম দিব যে গুগল অ্যাডস, গুগল অ্যাডস কনভার্সন আইডি। যখনই লাগবে এটা আমরা এখান থেকে দিতে পারবো। কনভার্সন আইডি হয়ে গেলে এখন আমরা আবার ট্যাগে যাব। যাওয়ার পর আমরা গুগল ট্যাগটা সেট আপ করবো এখান থেকে, গুগল অ্যাডস এর গুগল ট্যাগ। দিয়ে আমরা এখান থেকে ট্যাগ আইডিটা কোনটা, এই যে এখানে ক্লিক করবেন। করার পরে গুগল অ্যাডস এর কনভার্সন আইডিটা এখান থেকে বসায় দিবেন। এখানে ইনিশিয়ালাইজেশন অল পেজও রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে অল পেজও রাখতে পারেন, আপনার ইচ্ছা মতো দিবেন এখান থেকে। তো এটা গুগল অ্যাডস এর গুগল ট্যাগ আমি নাম দিই যে জি অ্যাডস গুগল ট্যাগ। ঠিক আছে, আমি নাম দিলাম। তো আমাদের দুইটা ট্র্যাক হয়ে গেল এখান থেকে। এখন আমাদের মেইন ট্র্যাকটা করতে হবে। সো এখান থেকে আসি। আসার পরে এখান থেকে আমরা গুগল অ্যাডসের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এখন কনভার্সন আইডিটা দিতে হবে। তো ওটা আমরা তো এখান থেকে করে রাখলাম এটা। এবং লেভেল, এই লেভেলটা কোনটা, কি বলছে, নো ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেনার, এটা কেন আসলে এরকম। আমরা ট্যাগ সেট আপ করলাম কনভার্সন আইডি দিয়ে, গুগল অ্যাডসের গুগল ট্যাগটা অল পেজ ট্রিগার রাখছি। তারপরে এরকম আসলো। সো আমরা যদি আবার এখানে আসি, আমার মেবি এখানে কিছু একটা ভুল হয়েছে। আমি যদি এখানে আসি, উম, আমরা যে গুগল অ্যাডস এটা নিলাম কনস্ট্যান্ট, এটা এখান থেকে যদি কপি করি কন্ট্রোল সি দিয়ে, আমরা কোন অ্যাকাউন্টের মধ্যে আছি, এটার মধ্যে তো আছি, তাই না। তো এখান থেকে যদি আমি এখান থেকে আমি এখান থেকে যদি সেভ করি একই জিনিসই, দিয়ে আমি যদি এখান থেকে আবার ট্যাগে আসি, ও সরি সরি, সরি আমি বুঝতে পারিনি এখানে। এখানে আমাদেরটা এ ডাব্লিউ দিতে হবে, বড় হাতের, ভুলে গেছি আমি। এ ডাব্লিউ দিয়ে আর কি জাস্ট এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করবেন, ঠিক আছে। করার পরে আপনি জাস্ট সেভ দিবেন। দিয়ে নাম দিই জি, জিআরস গুগল ট্যাগ। কারণ অলরেডি, ও নামটা চেঞ্জ করতে হবে। সো নামটা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা এটা ডিলিট করি।
তো আমাদের গুগল ট্যাগ এবং কনভার্সন লিঙ্কের ট্যাগ হয়ে গেলে এখন আমরা গুগল এসে পার্সেস কনভার্সন ট্র্যাকিংটা করবো এভাবে এখান থেকে এসে এখান থেকে এখন কনভার্সন আইডিটা দিব এখান থেকে কনভার্সন আইডি যদি এখান থেকে দিই তাহলে এবং কনভার্সন লেভেল কোনটা, এই যে এটা হচ্ছে কনভার্সন লেভেল। তো কনভার্সন লেভেলটা সুন্দরভাবে কপি করে পেস্ট করার পরে এই দেখেন কনভার্সন ভ্যালু আমরা যেটা তৈরি করলাম, এখানে ক্লিক করে কনভার্সন ভ্যালু কোনটা ছিল, এই যে ডিএলবি ভ্যালু, এবং ট্রানজেকশন আইডি কোনটা ছিল, এই যে ট্রানজেকশন আইডি, এবং কারেন্সি কোড কি ছিল, এই যে ডিএলবি কারেন্সি। তো আমরা দিয়ে দিলাম। তো ইউজার এই যে দেখেন এখন এগুলো ডাটা কিন্তু আমরা এখন দিচ্ছি না কেন, কারণ আমরা ইনহান্স ট্র্যাকিংটা করতেছি না, যার কারণে ডাটা দিইনি। দিয়ে আমরা ট্রিগারিং করবো, আমরা কিসের ট্রিগারিং ট্যাগ তৈরি করতেছি, পার্সেসের। তো এই জন্য আমাদের এখানে পার্সেস ট্যাগ ট্রিগারটা দিতে হবে, এগুলো আমরা আগে তৈরি করে রাখলাম। তো দেওয়ার পরে আমি এখান থেকে দিলাম যে যে জিআরস পার্সেস, পিইউআর পার্সেস ট্র্যাকিং, জিআরস পার্সেস ট্র্যাকিং। তো আমাদের পার্সেস ট্র্যাকিংটা হলো, এখন আমরা এখান থেকে এটা এটা করে এখন আমরা এখান থেকে জাস্ট ডানে ক্লিক করে সেভ করব। তাহলে আমাদের পার্সেস ট্র্যাকিংটা হলো। এখন আমাদের আর একটা নিতে হবে অ্যাড টু কার্টের জন্য। এখান থেকে ডোমেনটা আমি আবারও দিই এখান থেকে, মানে আমাদের যা কাজ ছিল সেই এখন শুধু আমরা এভাবে ট্র্যাকিং গুলো করবো আর কি, হ্যাঁ। এখন আমরা কি করবো, অ্যাড টু কার্টের জন্য করব। তো এখন দেখেন এটা আমরা সেকেন্ডারি রাখতে হবে যেটা বললাম তখন। রাখার পরে আমি যদি এখানে দিই যে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ট্র্যাকিং আমরা এরকমই রাখবো, এভরি রাখবো এখান থেকে। আচ্ছা এরকমই থাক। করার পরে আমরা জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ করব। করার পরে এখান থেকে আমরা আরেকটা বিষয় পাবো যেটা এরকম ছিল, কনভার্সন একটা সেম থাকবে। তো আমরা গোল ট্যাগ আবার আসি, এসে আমরা আবারও নিউতে ক্লিক করে ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডি তো আমাদের জানা আছে যে কোনটা কনভার্সন আইডি, এই যে গুগল অ্যাডস কনভার্সন আইডি লেভেলটা আমাদের সবসময় ইউনিক হয়, মানে আলাদা হয় প্রত্যেকটার জন্য। এই জন্য আমরা এটা এখান থেকে কপি করব, করে এখান থেকে পেস্ট করব। দেখেন এখানে আরেকটা বিষয়, যখন আমরা পার্সেসের ট্র্যাকিং করলাম তখন কিন্তু আমরা কনভার্সন ভ্যালু দিছি, ট্রানজেকশন আইডি দিছি, কারেন্সি কোড দিছি, তাই না? তাহলে কি আমাকে এখন এখানেও দিতে হবে? উত্তর হচ্ছে না, এখন আমাদের এখানে দিতে হবে না, কারণ আমরা এই যে তিনটি ট্র্যাকিং ট্র্যাকিং করতেছি না, এই তিনটি ট্র্যাকিংয়ে কিন্তু একটাই ডাটা, সব ডাটা কিন্তু আমরা এখান থেকেই নিছি। তো ওই প্রথমটার মধ্যে যেটা দিছিলাম এখনো কিন্তু ওইটাই আসলে মানটা একই, এই জন্য আমরা আসলে অ্যাড টু কার্ট এই ডাটাগুলো আমরা আর দিব না। শুধুমাত্র আমরা একটা দিলেই সবগুলোর জন্য কাজ করবে। ওরা আমরা ট্রিগারিং এ আসবো, আসার পরে এটা আমরা কি করলাম, অ্যাড টু কার্টটা করবো। অ্যাড টু কার্ট করে এখান থেকে যদি আমি সেভ করি যে জিআরস অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ট্র্যাকিং, জিআরস অ্যাড টু কার্ট ট্র্যাকিং এখানে হয়ে গেল। এখন আমরা এখান থেকে আসে আবার এটা ডান করব, করে আমাদের দুইটা হয়ে গেছে। এখন আমরা বিগিন চেক আউটের জন্য করব। আহ, আমি যেটা আবার কপি করি এখান থেকে, করে আমরা ওয়েবসাইট এবং ওয়েবসাইট ডোমেন দেন, করার পরে আমি অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, আমরা কি করব, বিগিন চেক আউট, তাই না? বিগিন বিগিন চেক আউট ট্র্যাকিং, সো বিগিন চেক আউট ট্র্যাকিং, এগুলো আমি আর আলোচনা করতেছি না, ডিটেলসে দিলাম এবং সেভ অ্যান্ড কন্টিনিউ। তো সেভ অ্যান্ড কন্টিনিউ করবে সেম প্রসেস আবারও এখান থেকে। তাহলে আবার ট্যাগ ম্যানেজারে আসবো, আবার নিয়ে ক্লিক করব, করার পরে এখানে আসবো, আসার পরে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডিটা এখান থেকে দেন, এবং লেভেলটা আমরা জানি ইউনিক হয়। সো আমরা লেভেলটা এখান থেকে কপি করলাম। দেখেন এটা আসলে দেখেন ওই কনস্ট্রাক্ট করার সুবিধাটা কি, বারবার কপি করতে হচ্ছে না, জাস্ট এখানে ক্লিক করে দিতে পারতেছি। দেখেন এখানে আবারও আমরা এগুলো ভ্যালু দিব না, কারণ আমরা একবার দিছি ওখান থেকে। এখন আমরা কিসের জন্য করলাম, এই যে বিগিন চেক আউট দিয়ে আমি সেভ করলাম যে জিআরস বিগিন, জিআরস বিগিন, বিগিন চেক আউট, জিআরস বিগিন চেক আউট ট্র্যাকিং। তো আমাদের কাজ শেষ, আমরা সবকিছু হয়ে গেছে। দেখেন অ্যাড টু কার্ট ট্র্যাকিং, বিগিন চেক আউটের পার্সেস ট্র্যাকিং। এখন যদি আমরা এখান থেকে প্রিভিউ করি, প্রিভিউ করা ছিল তারপর আমরা আরেকবার প্রিভিউ করব, এখান থেকে আমরা এটা ডান করে দিই। দেখেন এখানে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, এগুলো এইরকম দেখাবে, নো রিসেন্ট কনভার্সন, কখন দেখাবে আমি বলতেছি। তো আমরা এটা আবার ট্র্যাকিং হয়ে কানেক্ট হয়ে গেল।
আমি যদি এখান থেকে আসি, কানেক্ট হয়ে গেছে। এখন যদি এখানে আসি, কোনো ডাটা নেই, মানে কোনো ট্যাগটা ফায়ার হয়নি। আচ্ছা, এখন আমি যদি এখান থেকে পারচেস করি, এটা দেখি কি অবস্থা হয়। তো এখন পর্যন্ত আমাদের কোনো ট্যাগিং ফায়ার হয়েছে কি হয়নি। দেখেন এখন আমি অ্যাড টু কার্টকে ক্লিক করার সাথে সাথে এখানে এই অ্যাড টু কার্ট, এই এই কোথায় গেল, এই অ্যাড টু কার্ট, এটা ট্যাগিংটা ফায়ার করবে। দেখেন আমি অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখেন এই যে কি জিএস অ্যাড টু কার্ট ট্র্যাকিং হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি ভিউ 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 কার্ট করি, প্রসিড টু চেক আউট মানে বিগিন চেক আউট, আমি যেখানে ক্লিক করি দেখেন এই যে এটা ফায়ার হবে। এই যে বিগিন চেক আউট ট্র্যাকিংটা ফায়ার হলো। এবং নাম ঠিকানা দিয়ে যদি আমি প্লেস অর্ডার বা পারচেস করি, তাহলে এখানে পারচেস ইভেন্টটা এখন ফায়ার হবে। তো একটু লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে। সো এখান থেকে এটা হয়ে গেছে। এবং দেখেন আমাদের কোথায় গেল, পার্সেস ট্র্যাকিংটা হয়ে গেছে। এখন যদি পার্সেসের মধ্যে আসি, তাহলে দেখেন পার্সেস ট্র্যাকিং সাকসেস। এবং আমি যদি এখানে ভ্যারিয়েবল অপশনে আসি, যে আমি কি দিছিলাম, ডিএলবি কারেন্সিটা ঠিক আছে, ট্রানজেকশন আইডিটা ঠিক আছে, ডিএলবি ভ্যালু দিছিলাম সেটা ঠিক আছে, তার মানে আমাদের ট্র্যাকিংটা হয়ে গেছে। এখন আপনি গুগল ট্যাগ ম্যানেজার আসবেন, যা সাবমিট করবেন, এখানে সাবমিট করে পাবলিশ করবেন। সাবমিট করে পাবলিশ করেন, করার পরে আপনি এখান থেকে এসে একটা রিলোড দিবেন আর কি। সো রিলোড দেওয়ার পরে দেখবেন এখানে, এখন দেখেন যে কি নো রিসেন্ট কনভার্সন, মানে এটা মানে অ্যাক্টিভ হয়েছে আর কি। তো এভাবেই মূলত একটি ই কমার্সের জন্য আপনার পার্সেস ইভেন্ট, পার্সেস অ্যাড টু কার্ট এবং চেকিং করতে হয়। তো এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে গুগল অ্যাডসের পার্সেস ট্র্যাকিং করতে হয়, গুগল অ্যাডসের ইনহান্স কনভার্সন ট্র্যাকিং সহ, অর্থাৎ আমরা এগুলো ইউজার প্রোভাইডেড ডাটা আমরা কিভাবে পাঠাবো সেটা দেখবো। এবং তারপরের ভিডিওতে আমি তারপরের 2-3টা ভিডিও করবো হচ্ছে জিএফ এর ট্র্যাকিং এর জন্য। এই যে এখান থেকে যে আমি বিষয়গুলো রাখছি, এগুলা 2-3টা করে এক একটা ভিডিওতে দেখাবো, এইভাবে 2-3টা ভিডিও। এবং এর পরে সাইবার সাইট ট্র্যাকিং আমি দেখাবো গুগল আর্টসের জন্য এবং জিএফ এর জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।